জগদ্দলে প্রধানমন্ত্রীর ছবিসহ একাধিক ব্যানার ছেঁড়া ও খালে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। একদিকে বিজেপি যুব নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের দাবি, ভয় খেয়েছে মমতা আর তৃণমূলরা। প্রথম দিন জগদ্দল বিধানসভা ফিটা রোডে ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি দিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন ভাটপাড়া পৌরসভার গাড়ি লাগিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। বললো কোনো ইলেকট্রিক পোলে কোনো রাস্তার উপরে কোনো ব্যানার থাকবে না। তারপরের দিনই জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিনি পুরো ব্যানার লাগিয়ে দেওয়া হলো। এই রাত্রিবেলা আজকে কল্যাণী হাই রোডে যে আমরা ব্যানার লাগিয়েছিলাম প্রধানমন্ত্রী মোদীজি ছবি দিয়ে, যে আমাদের এই বাংলাতে বিজেপিকে কি করা দরকার সাধারণ মানুষ নিজে মতামত জানাক, তার জন্য টোল ফ্রি নম্বর 9727294294-এ সাধারণ মানুষ ফোন করে নিজে মতামত জানাবে। এটার জন্য ব্যানার লাগানো ছিল। সেই ব্যানার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে, পাশে খালে ফেলে দিয়েছে, কোনো কোনো জায়গায় গুঁড়ে একদম পুরো মনে হচ্ছে একবারে ব্যানারে ফ্ল্যাক্সে কিছুই নেই। অদ্ভুত অবস্থা, বোঝা যাচ্ছে না। একদম কল্যাণ এক্সপ্রেসওয়ে এই জগদ্দল বিধানসভা রাজেন্দ্রপুর মোড় থেকে নিয়ে পানপুর মোড় অব্দি প্রত্যেক ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। আর কোনো কোনো ব্যানার যখন ছিঁড়ে ফেলতে পারেনি সাইডে খালে ফেলে দিয়েছে। শাসক দলের তো একাধিক ব্যানার লাগানো রাস্তায়, তা সেগুলো তো কোনো সময় নষ্ট হচ্ছে না, কিন্তু বিজেপির ব্যানারই কেন নষ্ট হচ্ছে? ভয় খেয়েছে বিজেপি থেকে। এখন ইলেকশন ঘোষণা হয়নি, এখন থেকে জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিনির রাত্রি ঘুম শেষ হয়ে গেছে। শুনছি নাকি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তার। আরে সাধারণ মানুষের জন্য কাজ করুন, আপনারা তো অনেক কাজ করেছেন, কেন ভয় খাচ্ছেন? পুলিশের সঙ্গে তো কথা বললেন, কি আশ্বাস দিল আপনাকে? আমি যখন খবর পেয়েছি প্রথম কমিশনার অফ পুলিশ ব্যারাকপুরকে আমি মেলের মাধ্যমে পাঠাই। মেল মাধ্যমে পাঠানোর পর আমাকে একজন এসবি অফিসার ফোন করলো, এরকম ঘটনা হয়েছে, যে এটা কোন জায়গায় হয়েছে আপনি আমাকে জানান। আমি বললাম অমুক জায়গায় হয়েছে। তারপরে আমি নিজে আসলাম, যখন এসেছি তখন দেখছি পুলিশ গাড়ি এখানে আছে। অনেকগুলো ব্যানার নিজে থেকে আমরা বাধ্য হয়ে ঠিক করেছি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে তৃণমূল নেতা বলরাম সাঁতরার দাবি, দেখুন, আমাদেরও বহু প্রোগ্রাম হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা প্রচুর ব্যানার আমরা লাগিয়েছিলাম হাইরোডে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ফ্লেক্স লেগেছে, আমরা প্রচুর ফ্লেক্স লাগিয়েছিলাম, কিন্তু যখন প্রোগ্রাম মিটে গেছে দুদিনের মধ্যে আমরা খুলে নিয়েছি। কারণ একটা প্রোগ্রাম হওয়ার পরে সেই ব্যানারটা আমার মনে হয় লাগিয়ে রাখাটা ঠিক নয়। তো ওরা কি হিসাবে ব্যানার লাগিয়েছিল জানি না। আমরা একটা জিনিস জানি যে পৌরসভা যখন ব্যানার লাগায় পৌরসভার মধ্যে, তখন পৌরসভা প্রোগ্রাম মিটে গেলে খুলে নিতে বলে, নাহলে তাদেরকে একটা চার্জ ধার্য করে। আর বাংলার আমাদের যেটা হচ্ছে যে আমাদের পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত ব্যানার লাগে সেগুলো প্রোগ্রাম মিটে গেলে সেগুলো খুলে ফেলতে হয়, কারণ সেগুলোর জন্য পঞ্চায়েত আমাদেরকে বলে, কিংবা আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছি সেখানেও আমাদের সরকারিভাবে সেটা বলে দেওয়া হয় যে আপনার প্রোগ্রাম মিটে গেছে, সেগুলোকে খুলে ফেলুন। এবং পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও হাইরোডে যখন ব্যানার লাগানো হয়, আপনার প্রোগ্রাম শেষ হলে পুলিশ প্রশাসন থেকে ফোন করে বলে যে আপনারা ফ্লেক্সগুলো খুলে নিন। তো আমরা যথারীতি আমাদের প্রোগ্রাম মেটার দুদিনের মধ্যেই ফ্লেক্স খুলে নিই। তার মধ্যে থেকে ধরুন কিছু ফ্লেক্স এরকম হয় যে কোনো গাড়ির ধাক্কায় ভেঙে যায়, কোনো হাওয়াতে ভেঙে যায়, যে বাটামগুলো আছে সেগুলো ভেঙে যায়। তো এরকম ধরনের ঘটনা তো ঘটেছে। এবার কারা কীভাবে ভেঙেছে, কতটা কি ভেঙেছে, ওরা বলছে ভেঙে একদম খালে ফেলে, পাশের যে খাল বা ওই ড্রেনটা ওখানে সব ফেলে দিয়েছে, এমনটাই অভিযোগ। দেখুন, এটা আমাদের জানা নেই। আমাদেরও প্রচুর ব্যানার দেখবেন রাস্তার আশপাশে পড়ে আছে, কারণ যেগুলো আমাদের কাজ মিটেছে হয়তো কোনো সময় আমরা ওগুলোকে হয়তো ভেঙে ফেলে দিলাম, কিংবা বাটাম ভেঙে গেছে সেগুলো আমরা রাস্তা ধারে ফেলেই আসি। আমি আজকেও দেখাতে পারি আপনাকে, আমাদের এই মন্টু কলোনির এই সাইডে আমাদের অনেকগুলো ব্যানার আমাদের পড়ে রয়েছে। তো আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, বলে তাদের বাটামগুলো ভেঙে গেছে, আমরা ওখানে ফেলে দিয়েছি। এমন এইভাবে ফেলার দরকার নেই, এক জায়গায় গুছিয়ে রেখো। তো এরকম ধরনের ঘটনা ঘটেছে। এখন ওনার দলেরই কারা হয়তো নতুন কোনো ব্যানার লাগাবার জন্য হয়তো করেছে, কিংবা ওনার দলের ওনাকে হয়তো পছন্দ হয়নি যার নাম দেয়া ছিল হয়তো ফ্লেক্সে,
ওনার দলের লোকেরাই ওনারা হয়তো এটা করতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানুতর অব্যাহত রয়েছে বলেই খবর। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।